হ্যালো, আমার নাম ডাক্তার আশিক চৌধুরী। আজকে আমরা কথা বলবো কেন পার্কিনসন্স ডিজিজে নিয়মিত ব্যায়াম দরকার সে ব্যাপারে। যদিও ব্যায়াম পার্কিনসন্স ডিজিজ এ আক্রান্তকারী পেশেন্টকে নিরাময় করে না, তবুও নিয়মিত ব্যায়াম এই রোগে আক্রান্তকারী রোগীকে যথেষ্ট সহায়তা করে। মাংসপেশি এবং গিরা বৃদ্ধিতে সহায়তা করে। মাংসপেশি শক্তিশালী হয়, শরীরের পজিশন ঠিক রাখে, শরীরের ভারসাম্যহীনতা ঠিক রাখে, চলাচল করতে সহায়তা করে এবং শরীর নমনীয় রাখে। হৃৎপিণ্ড এবং ফুসফুস কার্যক্রম থাকতে সহায়তা করে। শরীরের শক্তি বৃদ্ধি করে, পায়খানা নরম রাখতে সহায়তা করে, হাড়ের ক্ষয় রোধ করে, মানসিক চাপ নিরাময়ে সহায়তা করে। আপনি কখন ব্যায়াম শুরু করবেন? যদি ব্যায়াম শুরু না করে থাকেন আর বিলম্ব করেন না, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেন। ব্যায়ামের ব্যাপারে আপনার ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন। আপনার ডাক্তার প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের কাছে আপনাকে রেফার করবেন। কিভাবে ফিজিওথেরাপিস্টের সাহায্য নেবেন? ফিজিওথেরাপিস্ট একজন দক্ষ যিনি ব্যায়াম ভালো জানেন। ফিজিওথেরাপিস্ট আপনাকে ঠিক করে দিবে কি ব্যায়াম আপনার জন্য দরকারি, কত সময় ধরে ব্যায়াম করবেন এবং কোন প্রকার ব্যায়াম আপনার জন্য প্রযোজ্য নয়। এখন আসছি ব্যায়ামের মূলনীতি সম্পর্কে। অনেক ধরনের ব্যায়াম আছে, যেমন যোগ ব্যায়াম বা যোগা, যাহা হৃৎপিণ্ড এবং ফুসফুসের সাথে জড়িত। এই প্রকার ব্যায়াম 10 থেকে 20 মিনিট সময় কার্যকর হয়। নির্ভরশীল ব্যায়াম বা প্যাসিভ এক্সারসাইজ, এই ব্যায়ামের উপযোগী রোগীরা হচ্ছে যারা সহজে চলাফেরা করতে পারেন না, অন্যের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে হাত পা নড়াচড়া করাতে হবে। এরপরে আসি প্রতিরোধ ব্যায়ামে, অথবা যাকে বলা হয় রেজিস্ট্যান্স এক্সারসাইজ। এই ব্যায়াম কোনো কিছু অবলম্বন করে করতে হয়। উদাহরণস্বরূপ বলছি, কোনো কিছু টানা, ভারী জিনিস উঠানো ইত্যাদি, যা আমরা সাধারণত জিমে করে থাকি। ব্যায়াম শুরু করার পদ্ধতি। ব্যায়াম সহজভাবেই শুরু করা যায়, যেমন বাগান করা, হাঁটা, সাঁতার কাটা। এগুলো ছাড়াও একটা ব্যায়ামের প্রোগ্রাম শুরু করা যেতে পারে, যা হবে সপ্তাহে 3 দিন 30 মিনিট করে। ব্যায়াম শুরুর আগে আপনাকে বুঝতে হবে আপনি দুর্বল কিনা এবং আপনার পার্কিনসন্স ডিজিজের উপসর্গগুলো ওষুধের দ্বারা নিয়ন্ত্রিত আছে কিনা। প্রথমে শুরুতেই ব্যায়াম আস্তে আস্তে হবে, যা 15 থেকে 20 মিনিট পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। প্রকৃত ব্যায়াম শুরু করার আগে একটা গরম অথবা উষ্ণ হওয়ার সময় আছে, যেটাকে আমরা বলি ওয়ার্ম আপ পিরিয়ড, এবং ব্যায়াম শেষের পরে একটা ঠান্ডা হওয়ার সময় থাকে, যাকে আমরা বলি কুল ডাউন পিরিয়ড। এই দুইটা সময় আপনাকে জানতে হবে। ব্যায়াম শুরুর আগে আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে। অনেকে ব্যায়ামকে আরো সুন্দরভাবে উপভোগ করে যখন অনেক লোক একসঙ্গে ব্যায়াম করে। সর্বশেষে, যদি আপনি ব্যায়াম করার সময় দুর্বল অথবা খারাপ বোধ করেন, তাহলে সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করে দিবেন। কি কি ধরনের ব্যায়াম আপনি করতে পারেন? ব্যায়াম নির্ভর করবে আপনার দৈহিক শক্তির উপরে। বৃদ্ধ লোকেরা সাধারণত দুর্বল থাকে, পরিমাণ মতো ভার উঠানামা, প্রতিরোধ ব্যায়াম তাদের জন্য অনেক বেশি সহায়ক। পাকস্থলীর মাংসপেশির জন্য বেশি প্রযোজ্য উঠা বসা, যদি তা সম্ভব হয়। হাঁটু অথবা বাত রোগীর ক্ষেত্রে রীতিমতো ব্যায়াম সহায়ক। হাত নড়াচড়া না করতে পারলে হাতে পায়ের ব্যায়াম বেশি সহায়ক। শরীরের অবস্থান অথবা পশ্চার এর সমস্যা হলে সামনে অথবা পিছনে বেঁকে যাওয়া ব্যায়াম অনেক বেশি সহায়ক। পায়খানা অথবা পেশাবের সমস্যায় পেটের নিচের অংশের ব্যায়াম সহায়ক। হৃৎপিণ্ডের রোগের জন্য প্রয়োজনীয় ব্যায়াম ফিজিওথেরাপিস্টের উপদেশের পরে করাই ভালো। ওরাল পার্কিনসন প্রোগ্রামে
আমরা পার্কিনসন্স ডিজিজ এর রোগীকে তাদের রোগ মুক্তিতে সাহায্য করে থাকি। এজন্য আমরা পার্কিনসন্স রোগের ওষুধ বিনামূল্যে ও অন্যান্য সেবা প্রদান করে থাকি আন্তর্জাতিক লেভেলে। এ সম্পর্কে আরো জানতে চাইলে দয়া করে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.pdprogram.org।